শুক্রবার ভোরে কৃষ্ণনগরের গোয়ারি বাজারে ব্যবসায়ীকে গুলির ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কৃষ্ণনগর পিডব্লিউডি মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিন সন্ধ্যা হতেই বাসে উঠে উত্তরবঙ্গের দিকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত সৈকত হালদার ও কুণাল হালদার। শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তখনই তাদের গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, তোলা না দেওয়ায় শুক্রবার ভোরে ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগ ওঠে ব্যক্তির বিরুদ্ধে। আর সেই দুই ব্যক্তি নগেন্দ্রনগরের বাসিন্দা বিশ্বনাথ ঘোষকে মারধর করেছে। এবার তাদেরকে অবশেষে গ্রেপ্তার করলো। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের আন্দোলন হচ্ছে এই বাইপাসের রাস্তায় যেটা আন্ডারপাস আছে, এখানে এক হাঁটুর ওপরে জল জমে যাচ্ছে। এর জন্য আমরা ব্রজকিশোর গোস্বামীকে এনেছিলাম এখানে, উনি দেখে গেছে। আমরা বলেছি যে এখানে জল যেন না জমে, এবং এটা আমরা বিজনেস ওয়েলফেয়ার সোসাইটি থেকে বলছি, চেষ্টা করছি আর কি ওনার সাথে কথা বলার, এবং বলেওছি। এবং আরেকটা বলেছি যে ছোট্ট ওই রাস্তা, যেটা একটা দুধ মিলের সাথে একটা রাস্তা আছে, ওইটার সাথে যেন একটা আমাদের ছোট গাড়ি যাওয়ার জন্য একটা আন্ডারপাস করে দেওয়া হয়। তাহলে আমাদের এখানে 1400-1500 স্টুডেন্ট চটকাতলা থেকে বিদ্যা মন্দিরে, আমাদের শিক্ষানিকেতনে এবং বালিকা বিদ্যালয়ে সবাই যায়, এইখানটায় যেতে পারে না, তাদের জুতো খুলে হাতে করে নিয়ে যেতে লাগে। তা আমাদের এই 1400-1500 স্টুডেন্টের জন্য আমরা এই দাবিটা রেখেছি ব্রজকিশোর গোস্বামী বিধায়কের কাছে। উনি বলেছে গত সপ্তাহ রবিবার এসে উনি বসবে ওদের নিয়ে, যে আন্ডারপাসটা যাতে করে দেওয়া যায়, এবং যেখানটায় আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানটায় যেন আমরা বলেছি একটু উঁচু করে গার্ডওয়াল দিতে, ওই টিনের না পাঁচিল করে দিতে। তাহলে কি হবে, ওই পারের গাড়িগুলো এই পারে এসে ধাক্কা মারতে পারবে না। কেননা এখানটা জনবহুল এলাকা, অনেক বাচ্চা যায়। সেদিনকে নিশ্চয়ই দেখেছেন যে দুটো লোক জ্যান্ত দাঁত মাজতে মাজতে মরে গেল। আমাদের নিজেদের লোক, কাছের লোক, কিন্তু এরম যদি একটা বাচ্চা ছেলে স্কুল স্টুডেন্ট মরে যায়, আমাদের ভীষণ কষ্ট লাগবে। এর জন্য আমরা এই আবেদনটা জানিয়েছি ব্রজকিশোর গোস্বামীর কাছে, এমএলএ। তিনি বলেছে রবিবার দিনকে আবার মিটিংয়ে বসবে ও কেআইসির লোক নিয়ে, ওনারা বসলে আমরা ওদের জানাবো এবং আবেদন করব সারা ফুলিয়া বাজার এবং চটকাতলাবাসীরা। শুধু গাফলতিটার এদারের দিনে একটু প্ল্যানের ভুল আছে। এরা যদি প্রথমেই এখানে একটা রেখে রানাঘাটের মতো ওখানে একটা রাখতো, তাহলে এই অবস্থাটা হতো না। স্টেশন সঙ্গলে এই যে বাইপাস এটা রেখেছে আন্ডারপাসটা, এটা ঠিক আছে, এতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ওইখান রাস্তার সাথে দুধের মিলে যেখানে রাস্তাটা আছে, ওইখানে ওদের একটা ভুল। ওখানে যে কিছু স্টুডেন্ট যাবে, তারা অনেক মানুষ যায় বাজার করতে, তার পিডব্লিউডির ভুল আছে। খুব অসুবিধার মধ্যে আছি। বৃহত্তর আন্দোলন করব, হয়তো রোডও অবরোধ করতে পারি। আজকে আমরা কর্মসূচি নিয়েছি, বিধায়ক বাবু বলেছেন পরের রবিবার সবাইকে নিয়ে আসবেন। আজকে খালি এই সবাই মিলে জড়ো হয়ে আবেদন শান্তিভাবে জানিয়েছি। এই রাস্তাটা দেখুন আপনি, কতগুলো সাইকেল দাঁড়িয়ে আছে, স্কুটার স্ট্যান্ড আছে, দোকানদারি করছে। তাহলে বাচ্চা ছেলে মেয়েগুলো কোথা দিয়ে যাবে? আমার নাম নিত্যপ্রসাদ ঘোষ, আমি ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট। দেখুন, মূলত আমাদের এখানে একটি অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, যাতে দুটি নিরীহ প্রাণ চলে গেছে। সেইটা রাস্তার যে প্ল্যানিং, রাস্তার যে ভুল প্ল্যানিং হয়ে রয়েছে পিডব্লিউডির দ্বারা, সেই কারণের জন্য আজকে আমাদের দুটো মানুষের প্রাণ চলে গেছে। আমরা তারই বিরুদ্ধে যাতে আগামী দিনে যাতে আর কোনো প্রাণ না যায়, টোটালে 7 জন চলে গেছে, সেই জন্য আমরা একটা শান্তি বিক্ষোভ করেছি। এবং আমাদের যিনি এমএলএ আছেন তাকে আমরা ডেকেছি, তিনি এসেছিলেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের যা দাবি ছিল সেই অনুযায়ী। হ্যাঁ, আমরা তো সেটাই বলছি যে এখান দিয়ে যেটা কয়েকশো না কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে, এবং এইখানে যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে। এখানে প্রচুর সাধারণ স্টুডেন্ট, সাধারণ মানুষ যাতায়াত করছে, হেঁটে যাওয়ার একদমই অযোগ্য। আমরা চাইছি এখানে বর্ষাতে যে জল জমছে, সেই জলটা যেন খুব শীঘ্রই পরিষ্কার করার এবং তাড়াতাড়ি সেটা ড্রেনেজ ব্যবস্থা যেন সঠিক করা হয়। এবং আমাদের যে মূল রাস্তা ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে, সেই রাস্তার ওখানে যেন আমাদের একটি নতুন করে এরকম আর একটা সাবওয়ে যেন তৈরি করে দেওয়া হয়, সেইটারই আমরা আবেদন জানাচ্ছি।
আমরা ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং গোটা ফুলিয়াবাসীর পক্ষ থেকে আমরা এই শান্তি বিক্ষোভটা করলাম। আমার নাম শুভ ব্যানার্জি, আমি ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ারের একজন সদস্য। বিগত কদিন আগে একটা ওই রাস্তার ওখানে একটা পথ দুর্ঘটনায় দুজনের প্রাণ যায়। তারপরে ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার যে সোসাইটি এবং আমার লোকাল পঞ্চায়েত সদস্যরা তারা আমরা আলোচনা করি যে এর আগেও একটা ওখানে দুর্ঘটনা ঘটেছিল এবং এই যে সাবওয়েটা দেখছেন আপনারা, এই সাবওয়ের নিচে যে জল জমে, এতে শুধুমাত্র মানে এই পাশের গ্রামই নয়, এই সাইডে প্রতিদিন অত 10 থেকে 15,000 মানুষ এখানে যাতায়াত করে। তার একটা দুর্ভোগ, সেই দুর্ভোগটাকে যাতে আমরা এখানে সমাধান করতে পারি সেই মোতাবেক আমরা আমাদের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সাথে যোগাযোগ করে তাকে এখানে আজকে নিয়ে আসি এবং বিজনেস ওয়েলফেয়ার সোসাইটি এবং আমাদের যৌথ প্রয়াসে আজকে আগামী দিনে যাতে এই সমস্যার সমাধান আমরা করতে পারি সেই উদ্যোগ আজকে আমরা এখানে নিয়েছি। আমার নাম তাপস ঘোষ, উপপ্রধান বেলগড়িয়া 1 নং গ্রাম পঞ্চায়েত। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স, নদিয়া।